আল্লাহর কালামকে আমানত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এবং আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাক দিয়া বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করছি। ও মানুষ, আমি জানি তোমরা পারবা না, কোরআনের বোঝা বহন করার ক্ষমতা তোমাদের নাই। আমি তোমাদেরকে আমানত হিসেবে দিলাম, এই কোরআনটাকে তোমরা পড়বা, শিখবা। এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিলাম। সুবহানাল্লাহ। কোরআন তো তোমাদেরকে দিলাম সওয়াবের জন্য, পড়বা, শিখবা, আর এই কোরআনটারে হেফাজত করবো আমি আল্লাহ। তোমরা হেফাজত করতে পারবা না, করবো কে? আল্লাহ। কে হেফাজত করবে? আল্লাহ করবে। এই কোরআনকে অবমাননা যারা করেছে, যুগে যুগে তারা অপদস্থ অপমানিত হয়েছে, যুগে যুগে তারা অপদস্থ অপমানিত হয়েছে। আজকে আমাদের সামনে কালামুল্লাহর তেলাওয়াত হয়, কিন্তু কালামুল্লাহর তেলাওয়াত শুনলে ওরা মানুষের অভাব হয় কিনা? কালামুল্লাহর তেলাওয়াত হয়, কালামুল্লাহর তেলাওয়াত শুনতে রাজি না। কাফেরেরাও জানতো যে কালামুল্লাহর তেলাওয়াত শুনলে অন্তর ছিদ করে আল্লাহ তাআলা ঈমানের বুঝ ঢুকায় দিবে, আর সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য কালামের পাকের তেলাওয়াত শুনতে নিজেরা যাইতো না এবং অন্যদেরকেও নিষেধ করত। ঠিক কিনা? لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কালামুল্লাহর তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল নিষেধ করতো কিনা? করতো। কিন্তু পলায় পলায় রাতের অন্ধকারে সে ঠিকই গিয়া শুনতো, পলায় পলায় রাতের অন্ধকারে ঠিকই গিয়া শুনতো। কালামুল্লাহর তেলাওয়াত শুনতে নিষেধ করতো, কিন্তু পলায় ঠিকই শুনতো। যখন রাতের অন্ধকারে একজনের সাথে আরেকজনের টক্কর খায়া গেল, বলে, আরে তুমি তো মানা করলা, আবার রাতে বেলায় আবার তুমি শুনতে আসছো কেন? বলে, আরে মুহাম্মদ কি যেন পড়ে, এইটা শুনতে দিল যেন মন ঠান্ডা হয়ে যায়। মুহাম্মদ তো পড়ে কি যেন, এটা শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়, দিল খুশ হয়ে যায়। এই জন্য ঘরের মধ্যে আর বসে থাকতে পারি না, ঘর থেকে মুহাম্মদের তেলাওয়াত আমি আবু জাহেল উতবা সাইবা আমরা শোনার জন্য, মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে ছুটে আসি। সুবহানাল্লাহ।